وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে আজকের 11 শাবান মঙ্গলবার এই কানাইনগর কবরস্থান মাদ্রাসা এলাকার মুরব্বিয়ান যুবক এবং মাদ্রাসার ছোট শিশু তালিব ইলমদের সাথে বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসা আছি আল্লাহ পাক হায়াতে রাখছেন, বসতে পারছি। আমাদের মাঝে এমন লোক ছিলেন যারা গত বছর এই দিনে আমাদের সাথে ছিলেন, এখন হয়তো আজ আমাদের সমাজে নাই, পাশে গুরুস্থানে শুয়ে আছেন। আমাদেরও একদিন অতর্কিত অজানা অবস্থায় বিদায় নেওয়া ছাড়াই চলে যেতে হবে। আমি বুঝতেও পারবো না, ভাবতেও পারবো না। আগের বছর 1 বছর পরে আবার যদি অনুষ্ঠান হয় তো হয়তো আমাদের 2-4 জনকে পাওয়া যাবে না, আমরাও কবরের জিন্দেগিতে থাকব। আল্লাহ তাআলা ওই রকম মৃতদেরকে রহম করম করেন, মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দেন এবং আমাদেরকে সকল নেক কাজ সহি সালামতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আজকে যারা এখানে আছি আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ পাক হায়াত রাখছেন, সুযোগ দিয়েছেন, আসতে পারছি। আমাদেরই ভাই বোন অনেকেই আজকে আসতে পারেন না, পারবেনও না। এমন এক জায়গায় চলে গেছেন যেখানে ডাকলে সাড়া দেয় না, দিলে আমরা শুনি না, যেখানে যাওয়ার পরে অন্যের কোনো উপকার করতে পারে না, বরং আমরা জীবিতরা কিছু উপকার তাদের করতে পারি। দুনিয়ার কোনো সামান দিয়া যাদের উপকার সম্ভব না, পিপাসা লাগলে পানি পান করি, আমার উপকার হয়। শীত লাগলে কাপড় গায়ে দিই, আমার উপকার হয়। গরম লাগলে বাতাস নিয়ে ফ্যান ছাড়িয়ে উপকার হয়। কিন্তু ওই জগতে যাওয়ার পরে দুনিয়ার ল্যাব তো সব কাজে আসে না, কম্বলও না, ফ্যানও না, পানিও না, বাতাসও না। এইসব জিনিস দুনিয়াতে যতক্ষণ আমরা আসি হায়াত ততক্ষণ আমরা এর থেকে উপকৃত হই। কোরআনে কারীমে মাতাউদ দুনিয়া বলা হয়েছে। দুনিয়ার বিষয়গুলি একেবারেই সামান্য, তাও সাময়িক উপকারের জন্য, কারণ মৃত্যুর পরে উপকার আর নাই এর দ্বারা। বরং বর্তমানে যে আমার সঙ্গে যে পোশাক আশাক আছে এগুলি আমার সঙ্গে থাকবে না। যেগুলি পরে দুনিয়াতে ইজ্জত বাঁচাইছি, ফরজ ঢাকছি, সতর ঢাকছি, এইগুলি পর্যন্ত আমার থেকে নিয়ে নেওয়া হবে। লম্বা চাদর আবৃত্ত করে যদি কিসমত থাকে তাহলে মাটিতে দেওয়া হবে। এমন এক জায়গা যেখানে গেলে পরে এই দেহ দ্রুত পছন্দ ধরবে, এই চোখটার মধ্যে কিরা ধরবে, এই গালগুলি কিরায় খাবে, এই এত বড় পেট খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে, এই পেটের মধ্যে হাজার হাজার কিরা একসঙ্গে খাইবে।
হয়তো এগুলি শুনলে মনে হয় এটা আমার লেগে না, অন্য কারো লেগে। বাস্তবটা হইল এটা আমার জন্য, আমার অবস্থা এরকমই হবে, এর ব্যতিক্রম হবে না। আমার জিন্দেগি ওইরকমই হবে। দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করে চোখটাকে, ভালো কাজেও মন্দ কাজেও। এই চোখ দিয়ে যত খেয়ানত, যত হারাম দৃশ্য দেখা, মোবাইলে টিভিতে উমুকখানে তুমুকখানে বেপরদা নারী পুরুষ দেখা ইত্যাদি ইত্যাদি সবই হয়। অথচ এই চোখটাকেই সকলের আগে ক্রিয়া ধরবে। এই চোখ দুটার প্রতি ক্রিয়ার আক্রমণ সবচেয়ে আগে হবে, এবারে অন্য অন্য অঙ্গগুলি। অভিজ্ঞতা দেখা গেছে মানুষ মৃত্যুর পরে লাশ তুইলা 3 দিন পরে তুইলা রাখছে, তার অবস্থাটা কি? 7 দিন পরে রাখছে, অবস্থাটা কি? 10 দিন পরে রাখছে, অবস্থাটা কি? এরকম লাশ মিউজিয়ামে লেখা আছে বাইরের বিশ্বের বিভিন্ন জায়গাতে। এবং তারা ওই অবস্থায়, যে অবস্থা কবর থেকে তুলছে, কিরামিরা সহ তুলে রেখে দিছে ওষুধ দিয়ে। সবক হাসিল করা যায় যদি এটা জায়েজ বৈধ না, কিন্তু অমুসলিমরা করছে এগুলি, তার থেকে দেখতে পারা যায়। আমরা দেখি, দেখি বা নাই দেখি, যেহেতু আমাদের ঈমান বিল গায়ব, কবরে আযাব হবে, শাস্তি হবে, কোরআনে পাকে আছে, আল্লাহ নিয়ে বলে গেছেন, আমরা বিশ্বাস করি, মানি, আমাদের ঈমানের প্রতি আছে। ওই কবরস্থানই পাশে আমাদেরকে সবক দিতেছে, তোমরা যারা ঘোরাফেরা করতেছ মনে রেখো আমার এখানে আসতে হবে, সুতরাং তৈরি হয়ে আইসো। হাদিসে পাকে আসছে, মানুষ যখন কবরের নিকট দিয়ে যায়, কবর থেকে চিৎকার এবং আওয়াজ আসে, আহ্বান আসে। কবর বলে, দেখো আনা বাইতুল ওয়াহদা, আমি একক থাকার ঘর, এখানে দুসরা সাথী নাই। দুনিয়াতে একা ভয় করে এক ঘরে থাকতে পারো না, বাতাস আসলে ভয় করে, পর্দা নড়লে ভয় করে, সামান্য খসমস করলে ভয় লাগে, লোকজন থাকলে একটু সাহস পাও। খাস করে মা বোনদের অবস্থা, একা ঘরে আছে, পর্দা নড়ছে, ভয় অস্থির, হায় না জানি কি আইল বুতাইল, পর্দা নড়লো কির লেগা। ইন্দুর দূর দিছে তো কথাই নাই, বয়সে পড়ার মরার মতো। আমার এক আত্মীয় বাস্তি লাগে, বাড়িতে আছে ছোট একটা মেয়ে, আর সে স্বামী বিদেশে, পাশের ঘরে শ্বশুর শাশুড়ি আছে, সামনে পুকুরের সামনে তার বিল্ডিং, কেসিকেট করা আছে, ছোট্ট বারান্দা আছে। রাত্রেবেলায় পানির পিপাসা লাগছে, ঘুমের থেকে উঠছি, মশারির নিচে এক পাও দিছি, দেখি ওই গেটের দরজার নিচ দিয়ে একটা পাটখড়ি ঢোকে নাড়াচাড়া করতেছে, কেউ চুট্টুর আসছে। বলে যে এত ভয় পাইলাম যে আমি ওই অবস্থায় বসে রয়েছি, শাশুড়ি ডাকতে পারতেছি না, ভয়ের চুটে পাও নামাইছি, উঠাইতে পারতেছি না, আর ওই মশাও খাইতেছে, ভয়ে অথর ভয়ে বসে রয়েছি। অথচ আমি জানি গেট আটকানো, কেসি গেট আটকানো, ঢুকতে পারবে না, এরপরেও ভয় কাটতেছে না, দীর্ঘ সময় বসে রয়েছি, মশা খাইতেছে। বেটা গেছে এক পর্যায়ে, তখন আমি উঠছি। হে নারী, আল্লাহর বান্দি, এতটাই ভয় তোমার, একটা পাটখড়ি নড়াচড়া করলে তুমি পাথর হয়ে যেতেছ, নড়াচড়া করতে পাও না, ভীত হইয়া পানিও খাইতে পারলা না, মশার কামড় খাইতে থাকলা, কাউকে ডাকতেও পারলা না। তোমার তো চিন্তা করা দরকার, যখন তুমি কবরে যাইবা তো তোমার তো সঙ্গে কে থাকবে? আনা বাইতুল ওয়াহদা, কবর বলে, দেখো আমি কিন্তু একা থাকার ঘর, নির্জনতার ঘর, এখানে অন্য কেউ নাই। আনা বাইতুল ওয়াহশা, ভয় ভীতির ঘর, আমার এখানে অত্যন্ত ভয়ের কারণ, এখানে আযাবের বিভিন্ন কীটপতঙ্গ আছে, সাপ আছে, বিচ্ছু আছে, যা কল্পনা করি তা আছে। একটা কিতাব পড়ছিলাম, এক ডাক্তার সাহেব লিখছেন উর্দু ভাষায়, 1965 সনের যুদ্ধের সময় একটা ঘটনা লিখছেন তার, যেহেতু উনি ডাক্তার, তার ওয়ার্ডে রুগীর চিকিৎসা হয়েছে, ওই রুগীর কথা লিখছেন এক যুবক আর্মিতে চাকরি করে, পাকিস্তান আর্মিতে চাকরি করে, তখন পাকিস্তান ছিল 65-তে। তো এখন যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের সময় ওই আর্মির ডিউটি পড়ছে একটা কবরস্থানের কাছে, সেখানে বাংকার অস্ত্রপাতি আছে, সাথীরা থাকে। দিনের বেলা সূর্যরা বের হয়ে গেছে গা,
ওই অস্ত্র পাহারা দিবি, তারপর সে একাই ঘোরাফেরা করে, হাতে রাইফেল আছে, আমার লাগবে না, আমারটা দিও না, ওনার লাগবে। আচ্ছা ঠিক আছে, ওইটা কাপড়টা খুলে দেন, জাম্পারটা খুলে দেন, জাম্পার খুললে আরাম লাগবে। এখন এই লোক হাঁটতেছে, বলে আমি হাঁটতেছি, লোকজন নাই। তো হঠাৎ গোরস্থানের উপর দিয়ে হাঁটতেছি, হঠাৎ কটমট কটমট আওয়াজ হয়। ব্যাপারটা কি তালাশ করি, কোথায় কটমট আওয়াজ হয়। এক পর্যায়ে একটা কবরের স্থানের কাছে, কবরের কাছে গেলাম, কবরটা ভাঙ্গা, ভিতরে খাঁচা দেখা যায়, মানুষের খাঁচা। একটা চিকার মতো একটা জন্তু, চেনা যাচ্ছে না, ছোট্ট, ওই একটা হাড্ডির মধ্যে কামড় দিলে কটকট শব্দ করে পুরা খাঁচাটা নাড়াচড়া করে। সচক্ষে দেখলাম, দেখা খুব কষ্ট লাগলো, কী রে এটা আবার কি। তা আমি ধমক দিলাম, লড়ে না, ভেসকি দিছি। এই মুহূর্তে সে আমার দিকে ধাওয়া করছে, আমি পেলাম ভয়, আর্মি। এরপরে গেলাম দৌড়াই, পিছিয়ে দেখি ও আসতেছে, চিকার মতো ছোট্ট একটা জন্তু। এক পর্যায়ে কবরস্থান পার হয়ে উপরে গেছি, তো একটা পানি আছে, কতটুকু জায়গা পানি, ছোটো একটা পুকুরের মতো, সামান্য পানি, খুব বেশি না। আত্মরক্ষার জন্য পানির মধ্যে নামছি, চিকা পানিতে কিছু করতে পারবো না। দেখলাম সচক্ষে চিকা এসে খালি পানির মতো চোখ দিল, 2-3টা। পানি এমন বিষাক্ত হয়ে গেল, আমার পায়ে জ্বালা যন্ত্রণা, ছটফট চিৎকার শুরু করলাম। কোনোরকম টানাতে উঠছি, কিন্তু কুড়াইতে পারতেছি না, এভাবে ছটফট করতেছি। সাথীরা আসছে, এই অবস্থা, হাসপাতালে নিয়ে গেল। বাংলাদেশ ওই সময় পাকিস্তানে 3 মাস হাসপাতালে আছে, কিন্তু পা পচন ধরে গেছে, বাড়তেছে পচন, দুনো পা, কোনো করে ভালো হচ্ছে না। পরে ওখান থেকে আমেরিকায়, তখন আমেরিকায় নিয়ে গেছে, পা 2টা কেটে ফেলে দিছে, পচন কমতেছে না। সামান্যটা চিকা, তার মুখে কেমন বিষাক্ততা আল্লাহ পাক দিছেন। ওই চিকা তো বাংলাদেশে কত ঘোরাফেরা করে, কত মারি, কত নাড়াচাড়া করি, তা তো হয় না। কিন্তু কবরের মধ্যে একটা চিকা আল্লাহ পাঠাইছেন, যেই চিকার অ্যাকশন এরকম। তার মানে কি দুনিয়ার স্বাভাবিক চিকা ওটা না, এত কঠিন বিষাক্ততার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। তাহলে যেই লোক মরা খাঁচার, লাশের খাঁচার ভিতরে কামড় দিয়া হাড্ডি ভাঙার চেষ্টা করে, কটমট শব্দ করে, তাহলে ওই লোকটার কত কষ্ট হইতেছে, যাতনা কি পরিমাণে হইতেছে। সে যদি আমাদেরকে বুঝাইতে পারত, তাহলে আমরা হয়তো বুঝতাম। সে তো বুঝাইতে পারতেছে না। মৃত ব্যক্তি হাজার চিৎকার করলো, কেউ শুনবে? কেউ শুনে না। মৃত ব্যক্তির কবরে আযাব বরদাস্ত করে জীবজন্তুর নজরে পড়ে, মানুষের নজরে পড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যাইতেছিলেন, আলা বাগলাতিন, খচ্চর একটা জন্তু আছে, ঘোড়ার চাইতে ছোট, এর মধ্যে সওয়ার ছিলেন। হঠাৎ এমন দৌড় দিছে এই বাগলাটা, খচ্চরনিটা, হুজুর পুড়ে যাচ্ছিলেন, এই অবস্থা। কারণ কি? তাকায় দেখলেন যে 5-6টা কবর আশেপাশে দেখা যায়। হুজুর বললেন, এই কবরগুলি কার? একসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি মুশরিকদের কবর। হুজুর বললেন, এই কবরগুলোতে আযাব হচ্ছিল, যার জন্য এই বাগলা দৌড় দিছে, এই খচ্চরনি দৌড় দিছে, ভীষণ দৌড় দিছে। তাহলে কবরের আযাবটা নজরে পড়ছে কার? এই খচ্চরের নজরে পড়ছে, মানুষের নজরে পড়ে নাই। জীবজন্তু অনেক এরকম নজরে পড়ে, কিন্তু আমরা এতটাই গাফলতের মধ্যে থাকি, আমাদের নজরে পড়ে না। আমাদের বিশ্বাস করতে হয় রসুলের কথা, আল্লাহ তাআলার কথা, ঈমান আনতে হয় রসুলের কথার প্রতি, আল্লাহ তাআলার কথার প্রতি। আর বিশ্বাস করি কবরে আযাব হবে। তাহলে এই কবরে আযাব হবে, যে ওইখান থেকে বাঁচার ব্যবস্থা কী হবে? আযাব থেকে আমাকে বাঁচার ব্যবস্থা করতে হবে, আত্মরক্ষা করতে হবে। বলছে বাঁচার একটা উত্তম ব্যবস্থা হইল কোরআনে কারীম, যা এখানে পড়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা যার জন্য মেহনত করতেছেন। এই কোরআনেই আছে কবরে আযাবের কথা। এই কোরআনে পাকই এমন কিতাব, যা সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি
তেলাওয়াত করে পরে আমল করে তো তার কবরে আযাব থেকে বাঁচার ব্যবস্থা হয়। বিশেষ করে একটা সূরা আছে এমন, যেই সূরাটার নাম হচ্ছে আস-সূরাতুল মুনজিয়া, মুক্তিদাতা সূরা। এই সূরা অপর নাম সূরাতুল মুলক। এই সূরা যদি প্রতিদিন আল্লাহ তাআলার বান্দা বান্দি কেউ রাতের বেলায় পাঠ করে বিশ্বাস নিয়ে, তো আল্লাহ তাআলার ফজল করম হবে, তার কবরে আযাব হবে না। কবরে আযাব হইতে গেলে ওই সূরাই বাধা দিবে, ওই সূরা বাধা দিবে। আল্লাহ তাআলা ওই সূরার বাধা মানবেন, কবরে আযাব বন্ধ করে দিবেন। আমি আপনি কবর দেখতেছি, উপরে একটা মাটির স্তূপ, নিচে মাটির গর্ত, সেখানে কোনো লোককে আমরা রেখে আসতেছি, পরবর্তী অবস্থা আমাদের চোখের বাইরে, নজরের আড়ালে, তখন কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তব ওইখানে আযাব হচ্ছে। সওয়াল জবাব তো সবারই হচ্ছে, কারো ইহাই নাই, কারো মাফ নাই। ওইখান থেকে বাঁচার জন্য একটা অন্যতম একটা ব্যবস্থাপনা কোরআন। আজকে বাচ্চাদেরকে পড়াইতেছি, ব্যবস্থা করছি, ঘর করছি, এইসব করছি, আন্তরিকতার সাথে করছি। সবাই চিন্তা করি কবরস্থানের পাশে আছে, হয়তো এরা পড়লে পরে মৃত ব্যক্তির উপকার হবে। এটা একটা ভুল কথা যে কবরস্থানের পাশে আমার মাদ্রাসা করো, মাদ্রাসার পাশে কবর দাও, শুয়ে শুয়ে কোরআন শুনবো, উপকার হবে। ও ভাই মুসলমান, ও বোন মুসলিম, শুনো, তোমাকে আল্লাহ মৃত্যুর পরে শুয়া, কবর থেকে শুয়া কোরআন শুনতে কয় নাই। কোরআন শোনার সময় হলো জীবদ্দশায়, যখন হায়াত থাকে, রূহ থাকে, তখন তুমি কোরআন শুনবা। ওইটা শোনা তোমার জন্য ওয়াজিব হবে, মানা ওয়াজিব হবে, মৃত্যুর পরে শোনার কথা না। অনেকে বলে আমার কবর দিও মসজিদের কাছে, শুয়ে শুয়ে আজান শুনবো। আজান শুনবা কী জন্য? তুমি কি মরার পরে মুসলিয়া নামাজ পড়তে পারবা? জোরে আজান দিলে আসতে পারবা? আসলে আজান দিলে আসতে পারবা? আজান তোমাকে মসজিদে আনার জন্য না, তুমি তো মুর্দা। আজান জিন্দাকে মসজিদে আনার জন্য। আজান দিলে জীবিত ব্যক্তি মসজিদে আসবে, নামাজ পড়বে, ঘরে মা বোনের নামাজ পড়বে, জীবিত লোকের জন্য। মৃত লোকের জন্য তো না। কিন্তু মনের আবেগ বলে শুয়ে শুয়ে শুনবো, এটা আবেগ মাত্র, এর বাস্তবতা কিছুই নাই। তার মানে কি, মৃত ব্যক্তির জন্য আজান উপকারী না, কোরআন উপকারী না। উপকারী কার জন্য? জীবিত মানুষের জন্য, যে পড়বে তার জন্য। বলা আছে কোরআনে কারীম, যে পড়বে তার প্রতি হরফে কমপক্ষে 10 নেকি হবে। মৃত ব্যক্তি কি পড়তে পারে? পড়তে পারে? 10 নেকি কেমনে হবে? প্রতি হরফে নামাজের মধ্যে পড়লে সর্বনিম্ন 100 নেকি হবে প্রতি হরফে, হইতে হইতে 700 পর্যন্ত হবে। তাহলে এই যত নামাজ পড়বে কে? মৃত ব্যক্তি না, জীবিত ব্যক্তি। তাহলে জীবিত ব্যক্তি পড়লে তার জন্য এত সওয়াবের বর্ণনা আছে, মৃত ব্যক্তির জন্য এটা নাই, জীবিত ব্যক্তির জন্য আছে। কাজে আমাদের চিন্তা, ভুল ধারণা যে আমরা মৃত্যুর পরে শুয়ে শুয়ে শুনবো, এটা না। কেউ চিন্তা করে আমি মৃত্যুর পরেই শুনবো, দুনিয়াতে আর কোনো আমল করা লাগবে না, এমন চরম ভুলে আছে যেই ভুলের ক্ষতিপূরণ তার দ্বারা আদৌ সম্ভব হবে না। সে ক্ষতির মধ্যেই থাকবে, পূরণ করা সম্ভব হবে না। ভাইরা আমার, আমরা যারা জীবিত আছি, আমাদের পুঁজি আমরা তৈরি করে নেব, আমাদের প্রয়োজন আমরা পুরা করব, পুঁজি আমরা তৈরি করে নেব। আমি কোরআনে পাক তেলাওয়াত করব, শুদ্ধ করে পড়ব, শিখব, তেলাওয়াত করব, সব কামাবো। কোরআন একটা এমন কিতাব, যেই কিতাব পড়লে শিখলে এটাও সব, অন্যকে শিখাইলে এর মধ্যেও সব। যেই কোরআন তেলাওয়াত করলেও সব। নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন পাক তেলাওয়াত করা, আফজল ইবাদত তিলাওয়াতুল কোরআন। এই কিতাব কোরআন এমন একটা কিতাব, মৃত্যুর পরে মানুষ যখন আল্লাহর কাছে যাবে, তখন সবচেয়ে উত্তম হাদিয়া তার জন্য হবে কোরআন, যা আল্লাহর কাছে পেশ করবে। এর দ্বারাই সে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে। এই কিতাব তেমন কিতাব যা আমাদের সবাইকে
মানার জন্য দেওয়া হয়েছে। মানাটাই ইবাদত। কাজেই আমি ভুল না করি, এই বাচ্চাদের জন্য মাদ্রাসা করছি, বাচ্চারা পড়তেছে, এটাই যথেষ্ট না। যদি আমি না পড়ি এই বঞ্চিত হইলাম, বাচ্চার উপকার তো হইল, ঠিক আছে, তার জন্য একটা পর্যায়ে গেল, কিসমত থাকলে সে পড়বে, বড় হবে, আলেম হবে, দোয়া করি আল্লাহ কবুল করেন। তাদের জন্য তো হয়তো বা রাস্তা খোলা থাকবে, কিন্তু আমারটা আমি কি করলাম, আমার চিন্তা আমি করলাম কিনা, আমার ফিকির আমি করলাম কিনা, এটা জানার বিষয় ছিল। ভাইরা আমার, আর গাফলতের মধ্যে না কাটাই, অবহেলা আর না করি, জিন্দিগি যতটুকু আছে এটাকে কাজে লাগানোর চেষ্টা করি। আজকে আল্লাহ আমাকে হায়াতে রাখছেন, দুনিয়াতে আমাকে চলতে হচ্ছে, হায়াত যতদিন আছে থাকবো, কোনো অবস্থায় থাকবো। আমার এই চলার পথে এত সব পরেশানি ঝামেলা আছে, যে ঝামেলা পরেশানি আমাকে পরেশান করতেছে, যার জন্য রাস্তা রাস্তায় ঘুরি, যেখানে সেখানে যাই, হাই হতাশ করি, অনেক সময় মনের দুঃখে কান্নাকাটিও করি। অনেকেই খুব মনে ব্যথা নিয়ে চিৎকার করতে থাকে, কেন? এই পরেশানি, ওই পরেশানি, এই সমস্যা, ওই সমস্যা, এর সমাধান নাই, ওর সমাধান নাই, এরকম হাজারো অবস্থা সৃষ্টি হয়। কিন্তু বাস্তব হলো এইটা, এই যে পরেশানি, এই যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলির কথা চিৎকার করলেই কি সমস্যা যাবে? কোন কোন জীবজন্তু আছে চিৎকার দিলে, ধমক দিলে জায়গা। এই সমস্যাগুলি যা আসতেছে চিৎকার দিলে যাবে, ধমক দিলে যাবে? কোনো কাজ আছে মনে আছে যে হাত দিয়ে প্রতিহত করা যায়, একটা আঘাত দিলে, বাড়ি দিলেও আপনি হাত দিয়ে ফিরে দিতে পারবেন। সমস্যা যেগুলি আছে সেগুলি কি আপনি হাত দিয়ে ফিরে দিতে পারবেন? ফেরানো যাবে? পরেশানিগুলি, আবার জন্য অসুবিধাগুলি আপনার সাথে কেউ দুশ্মনী করে খুব জ্বালাইতেছে, হাত দিয়ে ফিরে দিতে পারবেন? ধমক দিলে ফিরবো? কতদিন ফয়সালা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, বাড়ি করে ভেঙে যেতেছে, ফিরে দিতে পারবেন হাত দিয়ে? তুফান চলে আসছে, আপনি কি পারবেন ফিরে দিতে? যাবে না। তার মানে এইগুলির মোকাবেলা করা সম্ভব না। এগুলির মোকাবেলার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, আপনাকে পাঠায় নাই। এগুলির জন্য হাই হতাশার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আল্লাহ আমাকে পাঠাইছেন কি করার জন্য? বলে ইনি এইগুলি যিনি দেন, যার ফয়সালায় আসে তাকে রাজি করার জন্য, তার কাছে অনুরোধ করার জন্য, তার কাছে আবেদন করার জন্য। যার ফয়সালায় তুফান হয়, যার ফয়সালায় বৃষ্টি হয়, যার ফয়সালায় দুশ্মনী হয়, যার ফয়সালায় মাখলুক ক্ষতি করে, যার ফয়সালায় অনাবৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায়, তাকে তুমি রাজি করো, তাকে রাজি করে তার থেকে তুমি আদায় করে নাও, তাহলে তুমি পাইবা। মোকাবেলা করে পাইবে না। এই একটা সাধারণ ফ্যান চলতেছে, দ্রুত ঘুরে, এই সুইচ বন্ধ না করে কেউ যদি ফ্যানটা থামাই দিবার চায়, তাহলে কি স্বাভাবিক পারবে না কিছু ব্যথা ট্যাথা পাইব? ওই পাখার মধ্যে হাত দিল, ফিরাই দিব, আঘাত লাগবো কি লাগবো না? বলেন, কথা বলেন। লাগবো। আচ্ছা, কতটুকু পাওয়ারে ঘুরতেছে, খুব সামান্যই 60 ওয়াট ডাকাইতেছে, তাই তো আপনি হাত দিয়ে ফেলে না, এটা ঘোরা আমার বন্ধ করে দেব, চলবার দেবো না, হাত দেন ওষা করে দেন, কেমন লাগে? কাটবে, জখম হবে, কিছু একটা দুর্ঘটনা ঘটবে, দাঁড়ান, মাথা রাখলে মাথা জখম হবে। আপনি যে বন্ধ করতে চেয়েছেন, আপনার ভালো লাগতেছে না, শীত লাগতেছে, বিরুদ্ধে লাগতেছে, এই বন্ধ করার পদ্ধতি কিন্তু এটা না। পদ্ধতি কি? যে সুইচে চলছে সুইচটা অফ করে দেন, গোড়ায় হাত দেন, একলাই বন্ধ হবে। এই সকল পরেশানি, দুরবস্থা, যত সব কষ্ট, এই সবগুলি কি একা একা আসে না কারো হুকুমে চলে? কথা কন না কেন? এই পরেশানি, অসুবিধা একা আসে না কারো হুকুমে চলে? কারো হুকুমে চলে? আল্লাহ তাআলা হুকুমে চলে। আপনি কেবেন তুই আইসুসকা ধাক্কা দেখা দেয় দেবো, পানের লাথি দিয়ে খেদাই দেবেন, পানিকে যাইব? তোফান দেখে দেবেন, যাইব? এর সাথে যদি মোকাবেলা করা বন্ধ করা যায় না, ওইটারও বন্ধ করা যাবে না। পদ্ধতি কি? ওই মালিককে বলেন, যার হাতে সুইচ আছে, অনুরোধ করেন যে আল্লাহ বিপদে আছি, দয়া করে এটা বন্ধ করে দেন। আল্লাহ যদি বন্ধ করেন, আপনার মোকাবেলা করতে হবে না, হাতও কাটবো না, পাও কাটবো না, মাথাও ফাটবো না, জিনিস বন্ধ হবে, আপনার প্রয়োজন পুরা হবে। আল্লাহ তোমাকে এই জন্য পাঠাইছেন, কোরআন তোমাকে এই জন্য দিছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? পরেশানি ওনাদের আসতো,
ওনারা এই পারিশানি বন্ধ করার লেগে মোকাবেলা নামতেন না, প্রতিবাদ করতেন না, মিটিং করতেন না। ওনারা আল্লাহর দরবারে সাজদা করতেন, কান্নাকাটি শুরু করতেন, তো আল্লাহ তাআলা রাজি হইয়া বন্ধ করে দিত। ফয়সালা এরকম আসতো, কঠিন জিনিস হাসিল হয় না, দরকার পাইতেছে না, মোকাবেলা না, 2 রাকাত নামাজ সালাতুল হাজত পড়ে চোখে পানি ফেলে কান্নাকাটি করতেছে, ফয়সালা আল্লাহ করে দিচ্ছেন, নগদ পাওয়া যাচ্ছে। এই ছিল সাহাবা করে জিন্দিগি তরিকা। তাহলে আমি আপনি চিন্তা করি পারিশানিগুলির মূল কারণটা কি? মূল কারণ হলো মালিক নারাজ, এই জন্য মালিকের খেপাই দিয়ে ছেড়ে দিছে। যেমন কোনো ব্যক্তি বাড়িতে আসতে চাইলে, মালিক আসতে না দিতে চাইলে কুকুর খেপাইয়া দেয়, চোর আসতে না পারে, ডাকাত আসতে না পারে, শত্রু আসতে না পারে, কুকুর খেপাইয়া দেয়। কুকুর যখন খেপে যায় তখন ওই লোকটা বাড়িতে ঢুকতে পারে না। সেই লোক হাজার চেষ্টা করলো, কুকুরের সাথে পারবো না, 3-5 কুকুর তার ধরে আক্রমণ করবো, কামড়া খেয়া লাইব। এখন সে চিন্তা করলো কুকুরের মোকাবেলা করুম, পাশার ধরুম, কেলে করুম, তাহলে কি কুকুরের সাথে পারবো? মোটেই পারবো না। তার কাজ ছিল কি, কুকুরের কিছু না বলো, চুপচাপ তখন মালিককে বলো, ভাই আমি অমুক আসছি, একটা প্রয়োজন দেখা করবো আপনার সাথে, কুকুর এলে তো আসতে পারি না, কুকুরের ফিরান। মালিক যদি কুকুরের ধমক দেয় ফিরবে কি না? ফিরবে কি না? সমস্ত মাখলুকাত যেগুলি আমার বিরুদ্ধে, যার জন্য পারিশানি কষ্ট হইতেছে, এগুলি আল্লাহ পাকের দেওয়া কুকুর। আমি যখন আল্লাহকে নারাজ করছি, গুনাহের কাজে হাঁটছি, গুনাহ করতে শুরু করছি, আল্লাহ কুকুরগুলি খেপাই দিয়েছে আমার বিরুদ্ধে। আমার কাজ হলো এই মুহূর্তে আল্লাহকে রাজি করা, বলা যে আল্লাহ এই সমস্ত কুকুর তো খেপছে, আমার নিয়ন্ত্রণে, আপনার নিয়ন্ত্রণে, দয়া করে বন্ধ করে দেন। আল্লাহ হুকুম দিবেন, সব কুকুর বন্ধ হয়ে যাবে। কোরআন আমাকে এই শিক্ষা দেয়, এই সবক দেওয়ার জন্যই কোরআন। আফসোস যে আমি আমার কোরআনকে ভুলে গেছি, পিছিয়ে ফালায় দিছি। এই জন্য যে পড়তে জানি সে পড়ি না, বছরে একদিনও পড়ি না, আমল তো করি না, আর যে জানি না সেও পড়ি না। 50-60 বছর বয়স হয়ে গেছে, নামাজ হয়তো বা পড়ি, কিন্তু কোরআন পড়ি নাই। কেমনি পড়ি? এমনি পড়ি, শুনে বাংলা উচ্চারণে পড়ি। কেউ কোনোদিন কয়ে দিয়েছিল মুখে মুখে, তাই অশুদ্ধ ভুল আছে, কোনো খবর রাখতেছি না। আর সবাই জানে কোরআনে কারীম ভুল পড়লে, অশুদ্ধ পড়লে তার নামাজ হয় না। নামাজ যখন হয় না, তো প্রতিনিয়ত নামাজের স্রোতে নামাজ ভাঙতেছে, আর আমল নামা গোড়া জমা হইতেছে, বৃদ্ধি হইতেছে, কাজা বাড়তেছে। ফল কি? আল্লাহ তাআলার রহমত আমাদের দূরে সরে যাইতেছে, আযাব ও গজব আসতেছে। আজকে পারিশানিগুলির জন্য আমরা কি করি? কোনো আমলের কাছে যাই, মুদাব্বিরের কাছে যাই, খনকারের কাছে যাই, ফকির বাড়ি যাই, চিকিৎসা করি, এই নেই ওই নেই, তদবির করি, তাবিজ দেন, দোয়া দেন, পানি পড়া, জারফুক, এইসব করি। বলেন তো এইসব কেন করতেছি? পারিশানি আসছে দূর করার জন্য। বাস্তব পারিশানি দূর করার মালিক কে? সে মোটেই না, সে নিজেও পারিশানির মধ্যে আছে। পারিশানিটা দেন তো কে? আল্লাহ। দূর করার মালিক হলো আল্লাহ তাআলা। সবচেয়ে বড় দুঃখজনক হলো এই পারিশানিগুলির জন্য আমরা দোষী আরেকজনকে। আমার নন্দলেও খুব কাইজা, হে আমরা তাবিজ তোমার করে, আপনারা অসুস্থ থাকে, আমি অসুস্থ হয়ে পড়ি। আজকে কইতেছে আমার বাবা ফুফুর সাথে সম্পর্ক ভালো ছিল না, এখন বাবা খালি ফুফুর কথা বেশি বেশি কয়, হাউমাউ করে, কান্নাকাটি করে, না যে তারা কী করলো। এই যে খারাপ ধারণা পয়দা হইতেছে অন্যের প্রতি, খারাপ ধারণা বশত কারো কাছে গেলে বলবো হ্যাঁ ঠিকই কেরা কিছু করছে, কারণ যে করবে তার তো পয়সা খাওয়ার দরকার, তার পক্ষে না করলে তো পয়সা দিবে না। তোমার কালা জাদু করছে, তোমার এইটা করছে, কয়ে দিব, কলি পরে হে ঘায়েল হয়ে গেলো, হ্যাঁ ঠিকই, তোমার সন্দেহ ঠিক আছে, কী করা লাগবো? 2000 টাকা দাও, 5000 টাকা দাও, প্রতি মাসে 9,700 টাকা দেওয়া লাগবে 1 বছর পর্যন্ত। কথার কথা বলছি। এখন সে দেওয়া শুরু করলো, উপায় তো নাই, বাসন তো লাগবো, এই জন্য দেওয়া শুরু করলো। ফল কি? এই নন্দের প্রতি খারাপ ধারণার সৃষ্টি হইল, তার সাথে দুশ্মনী পয়দা হইতেছে। তার লয় দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, তার চেহারা দেখতে রাজি না, আসলে তার বাড়িতে জায়গা নাই। এই যাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ছিল ফরজ, সম্পর্ক ছিন্ন করা হইল এটা খারাপ ধারণার বশত দিয়া। অযথা এটা ধারণা কইরা
বাস্তবতা নাই, দলিল নাই, প্রমাণ নাই। আসলে তার নিজের আল্লাহকে নারাজ করার কারণে আল্লাহ দেশে অসুস্থতা রোগ বালাই এখন দুষতেছে শাশুড়ি না ননদরে, নাই ভাইরে, নাই বোন রে। এইভাবে সে নিজের আমল নামার বরবাদ করতেছে, ইমান নষ্ট করতেছে, সম্পর্ক ছিন্ন করতেছে। আর সম্পর্ক ছিন্ন করে দোয়াও কবুল হয় না, তার দোয়াও কবুল হচ্ছে না, কতটা বিপদে জড়ায় গেছে। অথচ এগুলির মালিক কে ছিলেন? আল্লাহ। পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ। তার তো কাজ ছিল, অসুবিধা পারেশানি হইতেছে, আমার ভুলের কারণে হইতেছে, ভুল ঠিক করি, সংশোধন হয়ে যাই, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে রাজি করি, তো আল্লাহ হালাত পাল্টায় দিবেন। আল্লাহর কাছে পরিবর্তন করা কোনো ব্যাপার না, মুহূর্ত সেকেন্ডে আল্লাহ বদলাই দিতে পারেন। ভাবুন না আমার, খবরদার, আপনারা এই অবস্থায় লিপ্ত আছেন, এর দ্বারা ইমান আমল ধ্বংস করতেছেন। কাজেই মাদ্রাসায় পড়াইয়া বাচ্চাকে শিখাইলেন, নিজেও আসা যাওয়া করলেন, পোশাক পরলেন, বুরকা পরলেন, এটাই নাজাতের ওসিলা হইল না। এই অবস্থাগুলি পরিবর্তন না করলে কবরে যাবেন তো বেঈমান হয়ে যাবেন। আমরাও ঠিক তাই যাব, এই অবস্থা পরিবর্তন না করলে, বদগুমানি, খারাপ ধারণা না ছাড়লে, হিংসা বিদ্বেষ না ছাড়লে। এই জন্য কোরআন পড়ার সাথে সাথে আমাকে নিজের অবস্থার পরিবর্তন ঘটাইতে হবে, আমলের সংশোধন করতে হবে। হালাত পাল্টায়া যাবে আমল ঠিক হয়ে গেলে। বান্দা যখন ফরিয়াদ করে, আল্লাহ খুব দুরবস্থায় আছি, অবস্থা দেখো, তা আল্লাহ কি বলে, বেওকুফ, তোর আমলটা তুই দেখ, তোর আমলটা কেমন, আমল ঠিক কর, আমি তোর হালাত ঠিক করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন। ও ভাইরা আমার, আমরা যারা এখানে আসি, কোরআন বিশ্বাস করি, মানি, পছন্দ করি, কোরআনের হুকুম বিশ্বাস করি, মানি, সব করতে না পারলে বিশ্বাস তো করি। নামাজের কথা কোরআনে আছে, বিশ্বাস করি কি করি না? কথা কর না, জবাব দেন। নামাজ পড়ি, কেউ না পড়তে পারলেও খারাপ মনে করি, না কাজটা ভুল করলাম, বিশ্বাস করি কারণে, এটা ইসলাম। রোজা কোরআনে আছে, বিশ্বাস করি, এটা ইসলাম। হজের কথা আছে, টাকাওয়ালারা হজ করে, বিশ্বাস করি। সদকা দানের কথা আছে, কম বেশি কিছু করি, সবকে না পারলেও বিশ্বাস করি। কি এগুলি ইসলাম, আমার করতে হবে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা একটা হুকুম আছে, সেই হুকুমটা কি? তোমরা জীবদ্দশায় রাষ্ট্রীয় পর্যায়ে এবং সমাজে শতভাগ ন্যায়, নিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠিত করো। এবং ইনসাফ প্রতিষ্ঠা করো কিসের মাধ্যমে? মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে না, খেলাফত ব্যবস্থার মাধ্যমে, যা আল্লাহ নবী কায়েম করছেন, মদিনা রাষ্ট্র চালাইছেন। যেই খেলাফত ব্যবস্থা আবু বকর সিদ্দিক চালাইছেন, ওমর ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, হযরত আলী চালাইছেন। দীর্ঘ 30 বছরের ঊর্ধ্বে একাধারে ধারাবাহিক চলছে। যে সময়ে শতভাগ ইনসাফ ছিল, নিরাপত্তা শতভাগ ছিল। সেই হাজার থেকে মক্কা পর্যন্ত, সেই সিরিয়া থেকে মক্কা পর্যন্ত একজন মহিলা একা চলতে পারত, কোনো রকম কেউ জিজ্ঞাসাও করতো না কী হয়েছে। লটপাটের ভয় ছিল না, ইজ্জতের ভয় ছিল না, এতটাই নিরাপত্তা ছিল। পড়ে থাকলে জিজ্ঞাসা করতো জিনিসটা কার, কেউ ধরতো না, সইতেও না। এটা হয়েছিল কিসের বরকতে? খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে হয়েছিল। বর্তমান দুনিয়ায় যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, গণতন্ত্র আর সমাজতন্ত্র বা যে তন্ত্রই হোক, এর দ্বারা কি এরকম শান্তি আসতেছে? ইনসাফ প্রতিষ্ঠিত হইতেছে? খেলাফত রাষ্ট্রের মধ্যে ছিল দুষ্টকে দমন করা, শিষ্টকে পালন করা। আমাদের প্রচলিত রাষ্ট্রের মধ্যে আছে দুষ্টরে বেশি লাই দেওয়া, আরও ভালো মানুষের বেশি শাস্তি দেওয়া, এই না হইতেছে। তো ইনসাফ কেমনে থাকে? অথচ যখনই বলা হয় খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা, আমার মনে কষ্ট লাগে, ভাল লাগে না, শুনতে চাই না, কেউ বাধা দেয়, এইটা রাজনীতির কথা কইেন না। কেউ বাধা না দিলেও মনে মনে ভাল লাগে না, কারণ অভ্যাস হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, অভ্যাস হয়েছে ধর্ম নিরপেক্ষতা, যা কুফুরি, সকল ক্ষমতার উৎস জনগণ, কুফুরি কথা, এটা হই না, অভ্যাস হয়ে গেছে গা, ওইটি ভাল লাগে। নামাজ ইসলাম তোমার কাছে ভাল লাগে, খেলাফত ইসলাম ভাল লাগে না। একটা মানলে একটা না মানলে ইমান থাকে, একটা মানলে একটা না মানলে কি ইমান থাকেনি? ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলামও থাকে না। আমি খেলাফত ব্যবস্থার কথা স্বীকার করি না, মানি না, পছন্দ লাগে না,
অপছন্দ করি, হাজার নামাজ পড়া কপাল ঘাও করলেও আমি মুসলমান থাকতে পারব না, ইমান খতম হয়ে যাবে। আমি যদি মুসলিম হয়ে থাকি, ইমান নিয়ে থাকতে চাই, ইমান নিয়ে মরতে চাই, ইসলামের দেওয়া আদানা ছোট্ট কামও আমাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, করার চেষ্টা করতে হবে। মুস্তাহাব, ফরজ ওয়াজিব তো কথাই নেই। খেলাফত ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা সবার জন্য ওয়াজিব, যে যেভাবে পারা যায়। একেবারকে বলা, জেহেন তৈরি করা, দাওয়াত দেওয়া, যেমন নামাজের দাওয়াত দেই, এটা দাওয়াত দেওয়া, ভাই আমি এই ব্যবস্থা করার চেষ্টা করি, তুমিও করো, ইসলামী দলের সাথে থাকো, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাথে জুড়ো, যুক্ত হও, তুমিও হও, আমিও হই। আমার ভোটে যদি আমার পছন্দের ব্যক্তি না জিতবো, আমি তো হকের পক্ষে রায় দিলাম, আমি তো ইনসাফের পক্ষে রায় দিলাম, কোরআনের পক্ষে রায় দিলাম। আমার তো ইমান নিয়ে বাঁচতে হবে, মরতেও হবে। যত চালাকি করি, যত হামতুম করি, যত পক্ষে বিপক্ষে চলি, কি শেষ জায়গা কিন্তু ওইটা। আর ওই জায়গায় গেলে ধর্মের পক্ষে তো করে আইছিলা আজাব, লাস্ট থেকেও সমর্থন তো করে আইস, জাহান্নামে যাও। ওই জায়গায় একটা ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা সমর্থন করে আইছিল তো, তাহলে যাও, পার পেয়ে গেলা। এছাড়া বিকল্প নাই। যেমন এইটা অস্বীকার করলে, তুচ্ছ করলে, না মানলে ইমান থাকে না, ইসলামও থাকে না। ওরকম আদানা একটা কামও না মানলে ইসলাম থাকে না। বেতের নামাজ ওয়াজিব, কেউ অস্বীকার করলে মুসলমান থাকে, ইমান থাকে। ঈদের নামাজ ওয়াজিব, কেউ পড়ে না, গুনাহ করে, কিন্তু অস্বীকার করলে ঈদের নামাজ তো না, যা পড়ানো লাগে নাকি, এই কথা যদি কেউ কয়, সাথে সাথে ইমান হারা হয়ে যায়। খালি ইমান হারা হয় না, বউ তালাক হয়ে যায়। কিন্তু বউ যদি কয় স্বামীরে, খাও হইছে, তামসা কথা কয় না, ঈদের নামাজ হারা জীবন নামাজ পড়বা না, ঈদের নামাজ পড়বা যাও, কিসের নামাজ তোমার, কেউ যদি বলে, তাহলে সে মহিলাও ইমান থেকে বের হয়ে গেল, তালাক হয়ে গেল অটো। তাহলে আমার ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে মরতে হবে। ইমান হলো সবার আগে। এর জন্য ইসলামের যত তরিকা আছে, পারি বা না পারি, বিশ্বাস করব, দিল থেকে মানার চেষ্টা করব। খুব বিদ্রুপ না, অস্বীকার না, ঠাট্টা না, তুচ্ছ তাচ্ছিল্য নয়। সবচেয়ে বেশি মানুষ ইমান থেকে বের হয়ে যাচ্ছে খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে গিয়া। এই জন্য আমি আহ্বান করি, আমি এই কাম করি, খেলাফত ব্যবস্থা করি, সমর্থন করি, কাজ করি, আপনারাও করবেন। ইমান নিয়ে কবরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। ছোটো ছোটো শিশুরা আসছে, 1 বছর হয়েছে মাদ্রাসার বয়স, মাশাআল্লাহ। এরা কি পড়তেছে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন। আপনারা আপনাদের সন্তানকে দিছেন, এইরকম ব্যবস্থাপনা করবেন এলাকার কোনো ঘরের কোনো মুসলিম সন্তান বঞ্চিত না হয়। সবাই যাতে এখানে আসতে পারে, কোরআন পড়তে পারে, এবং নিজেরাও এর সহযোগী ছাত্র হবেন। নিজের বাড়িকে এই ছাত্রের থেকে শিখা মাদ্রাসা বানাবেন। এটা হলো বড় মাদ্রাসা, বাড়ি হলো মিনি মাদ্রাসা। ও যা পড়বে জিজ্ঞাসা করবেন, ওর থেকে শিখবেন। ও বাচ্চারা যা পড়বে হয়তো আপনার শিখলে জানা নাই। নিজের ঘরকেও ছোটো মাদ্রাসা বানায় ফেলবেন, বলুন তুমি উস্তাদ পড়াইছো, আমাকে পড়াও, বাপ মা ভাই বোনেরা বলবেন। তাহলে এই উসিলা মুখ দিয়ে বলবে, আপনার শিখা হয়ে যাবে। এভাবে পুরা এলাকা আবাদ হবে। সবাই যাতে আল্লাহ পাকের বান্দাবান্দি হয়ে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া।